ত্রিপুরায় বাম কংগ্রেস জোটের সম্পর্ক শেষ। রাজ্যসভায় কেন ভোট দিল না কংগ্রেস? কংগ্রেসের সাথে কি বিজেপির সম্পর্ক আছে? তাহলে আজ সিপিএমকে কেন সমর্থন করলো না কংগ্রেস? শুনুন জিতেন্দ্র চৌধুরীর বিশেষ বক্তব্য, জানিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় চলছে। তাহলে কংগ্রেসের সাথে সিপিএম এর সম্পর্ক এখানেই সমাপ্তি ঘটল। শুনুন কি বলছেন জিতেন্দ্র চৌধুরী। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। কংগ্রেসের রাজনীতি, তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি। গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সর্বভারতের ক্ষেত্রেও যে ইন্ডিয়া জোট, এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং কোন শর্তে বা কোন ইস্যুতে? দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, গত লোকসভাতেও করেছি, এবং পঞ্চায়েত স্টেট লেভেলে হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে, আমরা বলেছি এগুলো। এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন, আমাদের তো বলার কিছু নেই। জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনো বলেন দেশে গণতন্ত্র নেই, সংবিধান বাঁচানো হোগা, রাহুল গান্ধী বলে থাকেন। এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা যে না, ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ, যে ভালো, আর দেশের বিজেপি খারাপ, এরকম কোন চিন্তা ভাবনা তাদের মধ্যে এসছে কিনা এটা তো আমি বলতে পারবো, এটা তাদের ব্যাপার। শুনলেন মাননীয় জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, যেখানে তিনি বলছেন রাজ্যের বিজেপির সাথে এক কথায় বলা যায় রাজ্য রাজনীতিতে বিজেপি এবং কংগ্রেসের কি মিল রয়েছে? তা না হলে সিপিএমকে সমর্থন করলো না কেন কংগ্রেস? এই সমর্থন না করা কি তাহলে বিজেপিকেই সমর্থন করা? রাজ্যের বিজেপি ভালো, দেশের বিজেপি খারাপ? সংবিধান বাঁচাও যে কথা বলেন রাহুল গান্ধী দিল্লিতে বসে, আজ রাজ্যসভার ভোটে কেন অংশগ্রহণ করলো না কংগ্রেস? কেন সিপিএমকে সমর্থন করলো না? কাউকে দেখা যাচ্ছে না। তাহলে কি শাসক দলকে সম্মান দিয়ে তাদেরকে জেতানোর জন্য কি কংগ্রেস সে দায়িত্ব পালন করলো? এটাই জিতেন্দ্র চৌধুরী, অভিমানী জিতেন্দ্র চৌধুরীর প্রশ্ন ছুড়ে দিলেন তিনি, জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। যে কথাগুলো তিনি তুলে ধরেছেন, যে বক্তব্য তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ বামফ্রন্টের সিপিআইএম এর বিধায়ক, এবং এই বিধায়ক সবসময় প্রতিটা ক্ষেত্রে সিপিআইএমকে বাঁচানোর জন্য, ফিরিয়ে আনার জন্য রাজ্য রাজনীতিতে তিনি ভূমিকা পালন করছেন। অন্যদিকে কংগ্রেসের সাথে জোট আমরা দেখেছি বিধানসভার আগে, এবং বিধানসভার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাম কংগ্রেস। পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে দেখলাম মাত্র কয়েকদিন আগে। কিন্তু আজ কি হলো? রাজ্যসভায় সিপিএমকে দূরে সরিয়ে দিয়ে তাদের মধ্যে কি দূরত্ব বাড়ছে? কোথাও কি অভিমানী হচ্ছে? ধীরে ধীরে জোট ভাঙছে? তাহলে কি বিজেপিকে সুবিধা করে দিল? যত বেশি তাদের মধ্যে দূরত্ব বাড়বে, বিজেপি নতুন করে আরও শক্তিশালী হবে। তাই কি প্রমাণিত হচ্ছে? আপনাদের কি মনে হয়? এভাবে রাজ্যসভায় অংশগ্রহণ না করা ভোটে কংগ্রেস তাহলে বিজেপিকেই সমর্থন করলো, যা জিতেন্দ্র চৌধুরী অভিমানীর প্রশ্ন। অভিমানের সুরে জিতেন্দ্র চৌধুরী বলছেন। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে।